আমার কর্তার আজকে জন্মদিন। সকালটা শুরু করলো উনি গাছে জল দিয়ে। ওই মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। হ্যাঁ, ইনি হলো আমার কর্তা, যে নাকি আমাদেরকে সবসময় হাসি খুশি আনন্দে দেখতে চায়। তো যেহেতু বার্থডে ছিল, তো আমিও চাইছিলাম যে ওই দিনটা ওকে স্পেশাল কিছু অনুভব করায়, যাতে ও হ্যাপি হয়ে যায়। আমরা মেয়েরা কিন্তু কোনো গিফট পেলে এত খুশি হই, তাই এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই আমি ভাবলাম যে ওকেও কিছু গিফট দেওয়া যাক, যেহেতু বার্থডে। তাই আমি কিন্তু ওকে নিয়ে গেছিলাম শপিং করাতে। ফার্স্টে দেখতে পারলে কিছু ঘড়িও কালেকশন দেখলো, বাট ওখান থেকে কিছু নেয়নি, কারণ ও অনলাইনে একটা ওরকমই ঘড়ি দেখে রেখেছে, যেটা ওর চোখে আটকে গেছে। তাই এত ঘড়ি দেখানো সত্ত্বেও ওখান থেকে পছন্দ হলো না, ওই অনলাইনের ঘড়িটাই ও চুজ করেছিল। তারপর একটা ব্লেজার নেওয়ার ইচ্ছা ছিল ওর, তা আমি বললাম যে চলো যাই। তো আমরা চলে গেছিলাম অ্যাঞ্জেলে। ওখানে গিয়ে কিন্তু কিছু ব্লেজার ট্রাই করলো, আর ওখান থেকে একটা ব্লেজার ও পছন্দ করেছে। তো আজকে আমি ওকে বলেছিলাম যে তুমি কি কি লাগবে তুমি নাও, আমি আজকে তোমার জিনি। তো যাই হোক, ও খুব হ্যাপি ছিল। তা যেরকম বললাম যে শুধু মেয়েরাই না, কিন্তু ছেলেরাও কিন্তু হ্যাপি হয় কিছু গিফট পেলে। আর এই হাসিটা আমি ওর মুখে দেখতে চাই, ওই আনন্দটা, গিফট পাওয়ার যে একটা আনন্দ থাকে আমাদের মেয়েদেরও, তো ছেলেদেরও কিন্তু সেম। তো যেহেতু ওর বার্থডে ছিল, আমি স্পেশাল কিছু করার ইচ্ছা ছিল, তাই ওকে একদিন শপিং করতে নিয়ে গেছিলাম একদিন আগেই। আর যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছেলের এক্সামের মধ্যে পড়ে, সেজন্য ওরকম সেলিব্রেশন কিছু করতে পারি না, কোনোবারই পারি না। তো এবারও সিম্পলভাবেই ওর আমি বার্থডেটা পালন করেছি। তো শপিং করে তো আমি একদম একসা হয়ে গেছি, অনেকক্ষণ শপিং লেগেছে, দেখতে পাচ্ছ আমার হেলমেট থেকে সিঁদুর টিঁদুর সারা মুখে ছড়িয়ে গেছে। তো যাই হোক, বার্থডে সকাল থেকে শুরু করছি। বার্থডে সকালে বার্থডে বয়কে দিয়েছিলাম বিস্কিটস আর লাল চা, তারপর কিন্তু পায়েস বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে লুচির জন্য রেডি করে নিয়েছিলাম, কারণ সকালটায় ওকে আমি লুচি পায়েস দেবো বলে ভেবেছি। তো দেখো, আমার কিন্তু পায়েসও হয়ে গেছে আর লুচিও, সাথে সাথে আমি কিন্তু ওকে বেড়েও দিচ্ছি, কারণ আমি চাই না যে ওকে কোনো কিছুতে লেট হোক, যতটুকুই পারছি করছি। তো লুচি পায়েস দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু হয়েছে। আর তোমরা জানোই যে আমার হাজব্যান্ড একটু খাওয়া দাওয়া ভালোবাসে, তো আমি চাইছিলাম যতটুকুই পারি ওকে একটু করে দিই। পায়েসটা তো একদম দিতেই হয়, যেহেতু আমার শাশুড়ি মা নেই এখন ঘরে, তাই আমি কিন্তু ওকে পায়েসটা করে দিলাম। যদিও প্রতি বছর আমি ওকে অনেক রকমের পদ করে খাওয়াই, কিন্তু এবছর ছেলের নেক্সট ডে এক্সাম ছিল, তাই আমি আর কিছু করিনি। আর এদিকে আমার ভাগ্নিরা ফোন করেছে, ওটারই শোনাচ্ছি। সেই পিসুকে গান করে শোনাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। এটা শুনে পিসু অনেক খুশি হয়ে গেল। আর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু লুচি আর পায়েস খাচ্ছে। ওর পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ওর সবাই সকাল থেকে উইশ করে যাচ্ছে, ও খুবই খুশি স্পেশাল ট্রিট দেখে। তো দেখতে দেখতে পিয়ালিও নিয়ে চলে এসেছিল কেক, দেখতে পারছো। তো ওর থেকে আমি প্রচুর কেক নিয়েছি, ওর মুখেই শুনে নাও ওর ডিটেল, যেটা ওর কেক গ্যালারির। আসি দেখে যাও তোমার কেক। আচ্ছা, এত সুন্দর কেকটা বানিয়েছে আমার স্টুডেন্ট পিয়ালি। তো সেটা বলে দে, মানে তো আমার পেজ কেকস গ্যালারি, আমার বাড়ি ভারতনগর প্রান্তিক পল্লী। আর এটা ফার্স্ট না, আমি অনেক নিয়েছি ওর থেকে কেক, খুব টেস্টিও হয়। আর দেখো ফিনিশিং এত সুন্দর। তোমরা যদি তোমাদের দরকার হয় কেক, তুমি অবশ্যই এর সাথে যোগাযোগ করতে পারো। এমনি ওর এফবি নেম কি আছে? পিয়ালি পাল। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। তো রান্না বান্না সেরে আমি কিন্তু চলে গেছিলাম পুজো করার জন্য, কারণ পুজোটা আমার কাছে মেন। আমার কোনো বাড়িতে আমার ছেলের বার্থডে হোক, আমাদের বিবাহবার্ষিক, বা আমার ছেলের কোনো রকম কোনো কিছু, বা আমাদের প্রত্যেকের কারো যদি জন্মদিন থাকে, আমি ঠাকুরকেই সবার প্রথমে তাই সবার আগে সব কিছু করার আগে আমি প্রথমে ঠাকুরকেই মনে করি, ঠাকুরকেই প্রার্থনা করি যেন সব কিছু আগামীতেও সব ভালো হয়, সব মঙ্গল হয়। যতটুকু পারি ঠাকুরকে খুশি করার চেষ্টা করি। তো সেদিন আমি রান্না বান্না একদম করিনি, কারণ ছেলেকে পড়াবো বলে পুজো টুজো দিয়ে আমি কিন্তু ছেলেকে পড়িয়ে নিয়েছিলাম, যেহেতু এক্সাম চলছে তাই। তারপর প্রায় 1টা নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য ভূতের রাজা দিল বরে। এখানে ফার্স্ট টাইমে আমি গেছিলাম। তো এই ট্রিটটা কিন্তু আমার হাজব্যান্ড দিয়েছিল আমাদেরকে। তো এখানে আমি শুনেছিলাম খুব ভালো, কিন্তু যাওয়া হয়নি একবারও। তো এবার ফার্স্ট টাইমে আমি ওখানে চলে গেছিলাম।
তো এখানে খাওয়া দাওয়া আমার খুব ভালো লেগেছে। আমি গুপির থালা নিয়েছি আর আমার হাজব্যান্ড নিয়েছিল বাঘার থালি, আর আমার ছেলে এইসব কিছুই খায় না, তাই ও মাটন আর ভাত নিয়েছিল। আর এই সব খাওয়া দাওয়া করে আমরা ফিরে গেছিলাম বাড়িতে, যেহেতু আমার ছেলের এক্সাম আগেই বললাম, কোনো রকম বিকেলে কোনো পার্টি ছিল না, কিছু ছিল না। ছেলেকেও পড়াতে বসলাম। নেক্সট কিছুক্ষণ বাদে আমরা জাস্ট আমার হাজব্যান্ডের একটু কেক কাট করে নিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডেরও বাইরে ইনভাইট ছিল, সেজন্য আমাদের কিন্তু বিকেলে ওরকম কোনো প্রোগ্রাম ছিল না। জাস্ট কেক কাটিং করেছি, একটু খাওয়া দাওয়া ঘরোয়া। শুধু আমার বান্ধবী এসেছিল, ওর সাথে মিলে ওর হাজব্যান্ড আর ওর বাচ্চা দুজনে মিলে, শুধু দুটো ফ্যামিলি মিলে শুধু জাস্ট একটু কেক কাট করেছে আর জাস্ট একটু খাওয়ার, যেহেতু বললাম ওদের আর সে ছিল ইনভাইট ছিল। এই যে এই দুটো ফ্যামিলি মিলেই আমরা একটু আনন্দ মজা করলাম, কেক কাট করলাম, একটু ফুল দেওয়া নেওয়া হলো, আমার হাজব্যান্ডের মধ্যে একটু ফটোশ্যুট ভিডিও করলাম, বাস অতখানি। তারপর কিন্তু আমার হাজব্যান্ড আর ওর হাজব্যান্ড ওদের ইনভাইট ছিল, ওরা চলে গেছিলো, আমি আবার ছেলেকে নিয়ে ঘুরতে বসে গেছিলাম। মোবাইলটা কি করতে আশিস দাদা মোবাইলটা ইউজ করে না। তাহলে আজকের এই ভিডিওটা এতখানি থাকবে, আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।